সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি ঈশার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি 24 নম্বর সূরা নূরের 27 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। সূরা নূর আয়াত 27। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ বা হে বিশ্বাসীগণ,
তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কাহারও গৃহে গৃহবাসীর অনুমতি না লইয়া এবং তাহাদেরকে সালাম না করিয়া প্রবেশ করিও না। নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরের মধ্যে যেতে হলে অনুমতি এবং সালাম লাগবে। সালাম না দিয়ে প্রবেশ করিও না। ইহাই তোমাদের জন্য শ্রেয়, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। যদি তোমরা গৃহে কাহাকেও না পাও, তাহা হইলে উহাতে প্রবেশ করিবে না, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। যদি তোমাদেরকে বলা হয় ফিরিয়া যাও, তবে তোমরা ফিরিয়া যাইবে। এখন আমাদের এই বিষয়টুকু নিয়ে একটু কথা বলি যে আমরা যে সমাজে বসবাস করি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যদি কারো ঘরে আমরা যেতে চাই যে আসতে পারি, যদি বলে যে না আসিয়েন না, চলে যান, যদি বলে যে চলে যান, তাহলে কিন্তু আমরা খুবই মনোকষ্ট পাই, মাইন্ড করি। কিন্তু আল্লাহর আদেশটা কি এটা বুঝতে হবে। সে যে বলল যে না চলে যান, তাহলে বুঝতে হবে যে না, তার সাথে দেখা করার মতো পরিবেশ এখন নাই, বা সে সেই পরিস্থিতিতে নাই। এটাই তো বুঝে নেওয়া উচিত। তাহলে এখানে রাগ করব কেন, মাইন্ড করব কেন, মনে কষ্ট পাবো কেন? আল্লাহ বললেন যদি তোমাদেরকে বলা হয় ফিরিয়ে যাও, তবে তোমরা ফিরিয়ে যাইবে। ইহাই তোমাদের জন্য উত্তম। হুয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য পরিশুদ্ধতম। এবং তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। যে গৃহে কেহ বাস করে না, তাহাতে তোমাদের জন্য দ্রব্য সামগ্রী থাকিলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ নাই, এবং আল্লাহ জানেন যাহা তোমরা প্রকাশ করো এবং যাহা তোমরা গোপন করো। মুমিনদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জা স্থানের হেফাজত করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। মুমিনদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে, চোখ নামিয়ে রাখে, চোখকে কন্ট্রোল করে, সংশোধন করে, সংযত করে রাখে। কোথা থেকে, কিভাবে? যে কোনো মন্দ দৃষ্টি থেকে, মন্দ কাজ থেকে, মন্দ চিন্তাভাবনা থেকে যেন তারা তাদের দৃষ্টিকে সংযত করে। তো আল্লাহর আদেশটা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে দৃষ্টি সংযত করার এবং তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে, এই লজ্জাস্থানে হেফাজত করার আদেশটা কিন্তু প্রথমেই পুরুষের উপরে। তা আমরা কি এটা প্রচার করি বা আমরা কি এটা বলি? আদেশটা তো প্রথমেই দিলেন আল্লাহ পুরুষকে, যে পুরুষের, এখানে বলাই হয়েছে মুমিনদেরকে, মানে যারা ঈমানদার পুরুষ, বিশ্বাসী পুরুষ, তাদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে, আবসারিহিম, তাদের দৃষ্টিকে সংযত রাখে। তাহলে আগে পুরুষের প্রতি আদেশ, এবং তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়াহফাজু ফুরুজাহুম, তাদের যে ফুরুজ, যে লজ্জাস্থান, সেগুলো যেন তারা হেফাজত করে। তাহলে আমরা শুধু নারীদের লজ্জাস্থানের কথাই বলবো, নিজেদের লজ্জাস্থান কোথায় যাবে? এটা কি ভাবার বিষয় নয়? যালিকা আজকা লাহুম, ইহাই তোমাদের জন্য উত্তম, মানে ইহাই তোমাদের জন্য পরিশোধক, শুদ্ধতম। উহারা যাহা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয় সম্যক অবহিত। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ খবর রাখেন তারা যা করে। তো মুমিনদের বিষয়টা গেল সূরা নূরের 30 নম্বর আয়াতে। এবার বলছেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে
অকুল্লিল মুমিনাতে, উপরে বলছে কুল্লিল মুমিনিনা, আর এখানে বলছে অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আর মুমিন নারীদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে ও তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে নারীদের জন্য আদেশটা কিন্তু দ্বিতীয়বারে আসছে, মানে পরে আসছে, আর পুরুষের জন্য আদেশটা কিন্তু প্রথমে আসছে। তাহলে দেখা যাচ্ছে যে নারীর জন্য যে আদেশ পুরুষের জন্য কিন্তু সেই আদেশ, আর পুরুষের জন্য আগে। তাহলে আমি যদি ভালো না হই, তাহলে আমি কেন নারীদের ভালো হওয়ার বিষয়টা নিয়ে টানাটানি করি? আগে তো আমাকে ভালো হতে হবে। মুমিন নারীদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে ও তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ পায়, সাধারণত যা প্রকাশ পায় তাহা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে। সাধারণত কি প্রকাশ পায়? যাহা প্রকাশ থাকে। চেহারা তো প্রকাশ করতে হয়, তা না হলে তো চেনা যায় না। পাও দিয়ে মানুষ হাঁটা চলা করে, একদম পাও পর্যন্ত যদি আপনি কাপড় চোপড় পরে রাখেন তাহলে তো কাপড় চোপড় ময়লা হয়ে যাবে, তাহলে তো পাও দেখা, পাও সাধারণত প্রকাশ থাকে। হাত লেনদেন হয় হাত দ্বারা, তাহলে তো হাতও প্রকাশ থাকে। এটা আল্লাহ এভাবে যেহেতু বলছে, এখন আপনি বের করে নিন যে কোন অংশটুকু প্রকাশ থাকে। তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত, মানে এই তিনটা অঙ্গই আমরা এখন বুঝতেছি প্রাথমিকভাবে, ইহা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে। আবরণ মানে কাপড় চোপড় বা যা দিয়ে ঢেকে রাখা হয় শরীর, সেগুলো যেন আর না সরায় বা উদলা না করে। এই তিনটা শ্রেণী ব্যতীত, এই তিনটা শ্রেণী কিন্তু আমাদের প্রাথমিক ধারণা। আর অন্য অন্য আবরণ কাপড় চোপড় যেন তারা মানে সবখানে সব স্থানে বা মানুষের সাথে মানুষের সামনে আসা যাওয়ার মধ্যে বা ঘরের মধ্যে যখন মানুষজন থাকে সেই সময় যেন আর কাপড় চোপড় এর চেয়ে বেশি আর না খুলে, এটাই বোঝা যায়। তাহাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। গ্রীবা মানে গলা, বক্ষদেশ মানে বুকের উপরে যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে, মানে ঢেকে রাখে। এটা কিন্তু সুন্দর করেই দেখা যায় যে ওড়না বা শাড়ির আঁচল বা ওড়না দ্বারা গলা এবং বক্ষ ঢেকে রাখা যায়। তাহারা যেন তাহাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, নিজের স্বামী, নিজের পিতা, তারপর শ্বশুর আছে, নিজের পুত্র আছে, স্বামীর পুত্র আছে, নিজের পুত্র, আবার দেখা গেছে যে স্বামীর অন্য ঘরের পুত্র। আমার স্বামী হয়তো অন্য একটা স্ত্রীকে বিবাহ করছে, তারও সন্তান আছে, সেই পুত্র। ভ্রাতা মানে ভাই, ভ্রাতিস পুত্র অর্থাৎ ভাই পুত্র, ভাইয়ের পুত্র, ভগ্নী পুত্র অর্থাৎ বইনের পুত্র, বোনের পুত্র, এবং আপন নারীগণ, যারা নারী মহিলাগণ যারা ঘরে থাকে বেশিরভাগ, তাহাদের মালিকানাধীন দাসী। পুরুষের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ, অর্থাৎ যে সমস্ত পুরুষ ছোট, তারা এখনো সেক্সুয়াল বিষয় কিছুই জানে না বা একদম বৃদ্ধ হয়ে গেছে, এই জাতীয় পুরুষ, এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক। বালক ছোট, যেটা আমি আগে বলেছি, এটা পরে হবে, যে ওই সমস্ত ছোট ছোট সন্তানরা যারা নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে এখনো কিছু বোঝে না, এদেরকে ছাড়া কাহারও নিকট তাহাদের আবরণ যেন প্রকাশ না করে। এই শ্রেণীর কাছে আবরণটা প্রকাশ করা যায়। এখন আবরণটা কি? আবরণটা বুঝতে হলে আবার পিছনে যেতে হবে। এখানে বলা হয়েছে তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত
তাহাদের আবরণ প্রদর্শন না করে। তাহলে এই যে আবরণ মানে এই যে যেটা বলেছিলাম যে চেহারা, হাত, পাও এগুলো ছাড়া যেন তারা কাপড় চোপড় না খোলে, এই একটা আবরণ পাওয়া গেল। তারপরে বলছে যে তাহাদের গ্রীবা ও বক্ষদের যেন মাথার কাপড় দ্বারা আবৃত্ত করে। এই যে মাথার কাপড় দ্বারা যে গ্রীবা এবং বক্ষদেশ আবৃত্ত করার বিষয়টা আমার কাছে কিন্তু এটা বুঝে আসতেছে যে এই মাথার কাপড় দ্বারা গ্রীবা এবং বক্ষ এই আবরণটা হয়তো এই জাতীয় মানুষের নিকট প্রকাশ করা যায়, কিন্তু কাপড় চোপড় একদম খুলে ফেলার বিষয়টা না। যেমন আমাদেরও ঘরের মধ্যে নারীরা যখন থাকে তখন অনেকেই ওড়না ব্যবহার করে না, বা একটু বয়স হয়ে গেলেও করে না এরকম। কিন্তু ওই আবরণ যদি আমরা ধরে নিই যে একদম উপর পুরো কাপড়ই খুলে ফেলবে, তাহলে সেটা এখানে মিলানো যাবে না। তো এখন এখানে বলাই হয়েছে যে খেয়াল করতে হবে যে কি বলছে আল্লাহ। এখানে বলাই হয়েছে যে তাহাদের স্বামী, পিতা, শ্বশুর, তো এদের সামনে কি সমস্ত কাপড় চোপড় খুলে ফেলবে, নাকি ওই যে গ্রীবা এবং বক্ষ দেশ ওই অংশটা না থাকলেও উপরের অংশটা যেটা বাহ্যিক ওইটা না থাকলেও হয়? এটা আমার কাছে বুঝে আসতেছে। এভাবে আপনি কিভাবে নেবেন তা ভাই আমি জানি না। তো এদের সামনে বা এই যে পুত্র, এদের সামনেও কি পুরো কাপড় চোপড় খুলে ফেলবে? এখানে আবরণ দিয়েছে বুঝলাম, তবে স্বামীর পুত্র, তোর ভাই, ভাইয়ের পুত্র, বোনের পুত্র, তো এদের সামনে কি সব খুলে ফেলবে? তা তো খুলে চলাফেরা করতে পারবে? তা তো সঠিক না। তাহলে এই যে গ্রীবা এবং বক্ষ দেশের উপরে যে মাথার কাপড় দ্বারা যারা ঢেকে রাখে, সেই মাথা বা ওই গ্রীবা বক্ষ দেশের উপরে যে আলাদা একটা ওড়না দেওয়া হয়, এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে এগুলা এই নিজেদের মধ্যে না পড়লেও কোনো দোষ হয় না। এই যে তাহাদের আবরণ প্রকাশ না করে, তাহারা যেন তাহাদের গোপন আবরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে, জোরে জোরে হাঁটাচলা না করা। হে বিশ্বাসীগণ, তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহর দিকে আরবিটা কি? ওয়াতুবু ইলাল্লাহ। তুবু, তুবু ইলাল্লাহ। তা তুবু শব্দের অর্থ কি পেলাম? প্রত্যাবর্তন, অর্থাৎ ফিরে আসা, প্রত্যাবর্তন। কিন্তু এই তুবু শব্দের অর্থই কিন্তু আবার লেখা আছে তওবা করো, তওবা করো বা তওবা করে। তাহলে এই তুবু তাবা শব্দের অর্থ কিন্তু ফিরা, ফিরে আসা বা ফিরে যাওয়া। এই যে প্রত্যাবর্তন, তোমরা সকলেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, অর্থাৎ আল্লাহর এই আদেশের দিকে ফিরে আসো, যাহাতে তোমরা সফলকাম হইতে পারো। তাহলে আমি অনেক সময় অনেক জায়গা থেকে বলি যে যেমন ফমান তাবা, অথবা সে তার দিকে ফিরলো, অনুবাদে আছে সে তওবা করলো। সেই জন্য আমি অনেক সময় বলি না এগুলা। কেন বলি না? এই তুবু শব্দের অর্থ আমি দেখতে পাচ্ছি যে ফিরা, সেই জন্য। দেখেন তো, আমি একটি আয়াত বের করলাম, ৬৬ নম্বর সূরা তাহারিম, ৬৬ তাহারিম, আয়াত ৮। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, এই যে তুবু ইলাল্লাহ, এখানে কি আমরা কি দেখলাম? তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। তো এখানে তুবু ইলাল্লাহর অর্থ হইছে তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসো। এই যে আইনগুলো দিয়েছে সে আইনগুলোর দিকে ফিরে আসো, তুবু ইলাল্লাহ। আর ৬৬ নম্বর সূরা
তাহারিমের ৮ নম্বর আয়াতে, কিন্তু এখানে কিন্তু অনুবাদটা হয়েছে তওবা। এই যে দেখে নিতে পারেন, তওবা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। তো এখন এটা এখন করার মধ্যে চলে গেছে। যেমন তোমরা সিজদা করো, সিজদাটা এখন করার মধ্যে চলে গেছে। তাহলে তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। তাহলে এখানে কি আসলে তওবা হয়, নাকি তোমরা আল্লাহর নিকট ফিরে আসো, একদম উপযুক্তভাবে ফিরো? তাহলে এই যে তওবা করো, তাহলে এখন কিভাবে তওবা করব, এটা একটা প্রশ্ন এসে দাঁড়াবে। এমনকি আমরা তখন নিজেরা কোনো কিছু আইন বিধান রচনা করে বানিয়ে দেব, বা দেওয়া হয়েছে আর কি, যে এইভাবে তওবা করতে হয়। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে গিয়ে, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা জামিয়া মানে সকলে আল্লাহর দিকে ফিরে আসো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। তোমাদের মধ্যে যাহারা আইয়িম, তাহাদের বিবাহ সম্পাদন করো। ওয়া আনকিহুল আয়ামা, ওয়া আনকিহু মানে নিকা করে দাও, আয়ামা যারা আইম, মিনকুম তোমাদের মধ্যে, আস-সালিহিন এবং যারা সৎ, মানে ইবাদিকুম দাসীদের মধ্যে, ইমাইকুম আবার এই মানে যারা মানে তোমার দাস এবং দাসী, এই দুইটার অর্থই এখানে দেওয়া হয়েছে, যেখানে মানে ইবাদিকুম ও ইমাইকুম। তো তোমাদের মধ্যে যারা আইয়িম, তাহাদের বিবাহ সম্পাদন করো। আইয়িম মানে অর্থাৎ যারা এখনো অবিবাহিত, যাদের বিবাহ এখনো হয়নি, অবিবাহিত, তাদের মধ্যে বিবাহ সম্পাদন করো, বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করো। এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যাহারা সৎ, সালিহীন যারা সৎ, তাদেরকেও। তাহারা অভাবগ্রস্ত হইলে আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে অভাব মুক্ত করিয়া দিবেন। আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আল্লাহ অভাব মুক্ত কিভাবে করবেন? এই যে মানুষ দান, সদাকা, জাকাত এগুলো যে অর্পণ করবে ইমামের নিকট বা রাসূলের নিকট, সেখান থেকে রাসূল দেবে। এটা রাসূলের দায়িত্ব। যাদের নাই তাদেরকে দিয়ে, তাদেরকে বিয়ে শাদী দেওয়া বা তাদেরকে চালিয়ে নিয়ে যাওয়া রাসূলের দায়িত্ব বা ইমামের দায়িত্ব। যাহাদের বিবাহের সামর্থ্য নাই, আল্লাহ তাহাদেরকে নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তাহারা যেন সংযম অবলম্বন করে। আমি এই জাতীয় লোককে, আমার সাথে কয়েকজন আছে যাদেরকে আমি অনেক দিন ধরে দেখেছি, টাকা পয়সারও কোনো কুল কিনারা করতে পারতেছে না, বয়সও বেড়ে যাচ্ছে, কিন্তু এই আয়াতের উপর ভিত্তি করে এখনো সংযম অবলম্বন করে অপেক্ষায় আছে। তা আমি বলেছিলাম যে আমি কিছু ব্যবস্থা করব, টাকা পয়সা ম্যানেজ করে। এটাই তো আল্লাহ দিবেন কোত্থেকে? আল্লাহ তো নিজে এসে দেবে না, আল্লাহ কারো মাধ্যমে দেবেন। তা আমি বলছি যে আমি দেবো, এবং আরও একজন আছে আমার যিনি ইমাম আমিরুল ভাই, তিনিও বলছেন যে হ্যাঁ তিনিও দেবেন। তো এটা কিন্তু আসলে আমাদের সবার দায়িত্ব। যাহাদের বিবাহের সামর্থ্য নাই, আল্লাহ তাহাদেরকে নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তাহারা যেন সংযম অবলম্বন করে। এখন পর্যন্ত তারা এই সংযম করে যাচ্ছে, অপেক্ষা করে যাচ্ছে, ধৈর্য ধারণ করে আছে। এখনো তাদের বয়স অনেক বেড়ে গেছে, কারণ মুমিনা নারী পাওয়াটাও এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সেজন্য তারা মোটেই এখন সামনের দিকে অগ্রসর হতে পারতেছে না। প্রকৃতপক্ষের মানুষ যদি হয় তো এরকমই হওয়া উচিত। তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে কেহ তাহার মুক্তির জন্য লিখিত চুক্তি চাইলে তাহাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হও। যদি তোমরা উহাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও। আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, তাহা হইতে তোমরা উহাদেরকে দান করিবে। তোমাদের দাসীগণ সতীত্ব রক্ষা করিতে চাইলে পার্থিব জীবনের ধন সম্পদের লালসায় তাহাদেরকে ব্যভিচারিণী হইতে বাধ্য করিও না। যখন তুমি ঈমানই আনলে,
আগে তো করেছো, দাসী করাই করে এনেছো দাসের হাট থেকে, সে তোমার অধীনস্থ, নিজে তাকে ভোগ করতেছো এবং অন্যদেরকেও ভোগ করাচ্ছ, টাকা পয়সা কামাই করতেছো তাকে দিয়ে। কিন্তু তুমি তো ঈমান এনেছো, তাহলে তুমি এ কাজ করতে পারো না। বাধ্য করিও না। আর যে তাহাকে বাধ্য করে, যদি কেউ ওই নারীকে বাধ্য করে এই অবৈধ কাজে গিয়ে যাওয়ার জন্য, তবে তাহাদের উপর জবরদস্তির পর আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। যার উপরে এই জবরদস্তি করা হলো আল্লাহ তাকে ক্ষমা করবেন, কারণ সে তো নিরুপায়। এরপরে আল্লাহ বলছেন যে আমি তো তোমাদের নিকট অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াত, তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ। কি বুঝলাম? ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবায়্যিনাত, আমরা তোমার উপরে সুস্পষ্ট আয়াত নাজিল করেছি। আয়াতিম মুবায়্যিনাত আর কি? ওয়া মাসালাম, এবং মেসাল বা মাসলা মাসাইল বা উদাহরণ বা উপমা। কিসের? মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্বে ছিল তাদের উপমা, তাদের মাসলা মাসাইল, তাদের মেসাল, তাদের উদাহরণ। অর্থাৎ তারা কি করেছে, তারা কি বলেছে, তাদের সাথে আল্লাহর কি কথোপকথন হয়েছে, তাদের সাথে নবীগণের কি কথোপকথন হয়েছে, রাসূলগণের কি সমস্ত কথোপকথন হয়েছে, সে সব ইতিহাসগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আমি তোমাদের জন্য এই কিতাবের মধ্যে নাজিল করেছি, অর্থাৎ তাদের ইতিহাসগুলো। আর কি করেছি? আয়াতি মুবায়্যিনাত, মুবায়্যিনাত সুস্পষ্ট আয়াত নাজিল করেছি। আর এই পূর্ব যুগের মানুষের ইতিহাসগুলো, কথাবার্তাগুলো, মাসলা মাসাইলগুলো নাজিল করেছি। কেন? মাওয়াইজাতাল লিল মুত্তাকিন, এবং নাজিল করেছি উপদেশ। কার জন্য? মাওয়াইজা মানে ওয়াজ, নসিহত, উপদেশ। কার জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। অর্থাৎ যে আমাকে ভয় করে তার জন্য আল্লাহ বলতে চাচ্ছেন যে যে আমাকে ভয় করে বা যে আমার প্রতিটি আদেশ নিষেধের প্রতি সচেতন তার জন্য, বা যে সাবধান হয়ে চলে তার জন্য, মুত্তাকিন যে তাকওয়া অবলম্বন করে। এরপরে সূরা নূরের ৩৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি, তাহার জ্যোতির উপমা যেন একটি দীপাধার, যাহার মধ্যে আছে এক প্রদীপ। প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত, কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ। ইহা প্রজ্বলিত করা হয় পূত পবিত্র জাইতুন বৃক্ষের তৈল দ্বারা, যাহা প্রাচ্যের নয়, যাহা প্রতীচ্যেরও নয়। অগ্নি উহাকে স্পর্শ না করিলেও যেন উহার তৈল উজ্জ্বল আলো দিতেছে, জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করেন তাহার জ্যোতির দিকে আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন, এবং আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ। এই আয়াত যখন আমি পড়ি, সে অনেক আগে থেকে অনুবাদ যখন পড়ি, এই অনুবাদ তো পড়া ধরেছি প্রায় ৯৪, ৯৫, ৯৬ দিকে থেকে পড়া শুরু করেছি। অল্প কিছুদিনের মধ্যেই পুরো কোরআনের অনুবাদ পড়া শেষ করেছি। তারপরে আবার পড়েছি। এই আয়াত যতবার আমি পড়েছি কোনো কুল কিনারা করতে পারি না, কিছু বুঝি নাই। শেষ পর্যন্ত ২০১৬-১৭ দিকে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলাম যে আয়াতটা কি বলছে আল্লাহ, এবং ডিকশনারি ঘাঁটতে লাগলাম এবং রাতভর চিন্তা করতে লাগলাম যে কি বলছেন এই আয়াতে। তারপর কিছু কিছু বুঝে আসলো। সেটা এরকম, আল্লাহ বলছেন যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছে নূর, আল্লাহর নূর। সামাওয়াত ওয়াল আরদ অর্থাৎ আকাশমণ্ডলী পৃথিবীর জ্যোতি। আল্লাহ আকাশমণ্ডলী পৃথিবীর জ্যোতি, আল্লাহ আকাশমণ্ডলী পৃথিবীর নূর। অর্থাৎ যদি কেউ আল্লাহকে দেখতে চায় তাহলে সে যেন আকাশের দিকে তাকায়, যদি কেউ আল্লাহকে দেখতে চায় সে যেন জমিনের দিকেও তাকায়। সামাওয়াত আল আরদ,
এগুলো সবই হচ্ছে আল্লাহর নূর, আল্লাহর আলো। তিনি এগুলো সৃষ্টি করেছেন। যিনি এগুলো সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। এখন এগুলো দেখে সে আল্লাহকে চিনবে এবং আল্লাহর নূর তার মধ্যে ধারণ হবে। এখন আল্লাহ তার নূরের কিছু মেসাল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। মাসালু মানে মেসাল। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। তার নূরের উপমা, তাহার জ্যোতির উপমা একটি দীপাধার, যাহার মধ্যে আছে একটি প্রদীপ। মাসালু নূরিহি, তার নূরের উদাহরণ, কামিশকাত অর্থাৎ একটি প্রদীপ। তার নূরের উদাহরণ হচ্ছে একটি প্রদীপ। ফিহা, তার মধ্যে আছে মিসবাহ, একটি তাক বা একটি দীপাধার বা একটি তাক। আল্লাহ বলছেন যে তার নূরের উদাহরণ হচ্ছে একটি প্রদীপ। সে প্রদীপটি কোথায়? মিসবাহ, তাকের মধ্যে। আমরা থাকের মধ্যে কিছু রাখি না, এরকম সে থাকের মধ্যে তার একটি মানে আলো বা প্রদীপ। এখন আল মিসবাহ মানে থাক, আল মিসবাহু ফি জুজাজা। এখন সেই যে মিসবাহ, সে তাকটি, সে তাকের মধ্যে আছে একটি জুজাজা, একটি আবরণ মানে কাচের আবরণ। তাহলে তার নূরের উদাহরণ হচ্ছে একটি প্রদীপ। প্রদীপটি আছে একটি মিসবাহের মধ্যে অর্থাৎ থাকের মধ্যে, আর সেখানে আছে আল মিসবাহু ফি জুজাজা। সেই প্রদীপটি আছে জুজাজার মধ্যে অর্থাৎ কাচের মধ্যে। তাহলে পুরো কাজটাই হচ্ছে এখন সেই থাকের মধ্যে। তা যদি আপনি এটাকে আর একটু সহজভাবে বুঝতে চান, তাহলে উদাহরণ দিয়ে বুঝাইতে হয় যে আল্লাহর নূরের একটা উদাহরণ হচ্ছে একটা হেরিকেন। হেরিকেনটা রাখলেন একটা তাকের মধ্যে, সেই তাকের মধ্যে আছে একটি বাতি, বাতির উপরে আছে একটি মিসবাহ মানে জুজাজা মানে কাচের আবরণ। হেরিকেনের উপরে আছে কাচের আবরণ, আর কাচের ভিতরে আছে একটি প্রদীপ বাতি। এই পুরোটাই আছে মিসবাহ মানে এই থাকের মধ্যে। তাহলে সেই যে জুজাজা অর্থাৎ সেই যে কাচের আবরণটি, আর জুজাজাতু কান্নাহা কাওকাব, সেই জুজাজা বা সেই কাচের আবরণটি নিজেই যেন একটি কাওকাব। কাওকাব মানে একটি তারকা, উজ্জ্বল নক্ষত্র। তাহলে ভিতরে তো একটা আলো আছে, আবার এই কাচ নিজেই যেন একটি কাওকাব, নিজেই যেন একটি উজ্জ্বল তারকা। তাহলে আলো দুটি হচ্ছে। আল্লাহ যেহেতু এটাকে কাওকাব বলছে, তারকা বলছে, উজ্জ্বল নক্ষত্র বলছে, এই যে উজ্জ্বল নক্ষত্র, তাহলে ভিতরে তো একটা আছে। দুররিয়্যিন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিল্লা শারকিয়্যা আলা গারবিয়্যা। তাহলে সে যে কাওকাব, সে কাওকাবটা হচ্ছে দুররিয়ুন মানে উজ্জ্বল নক্ষত্র। ইউকাদু, তা জ্বালানো হয়। ওই যে কাচের আবরণের মধ্যে যে বাতিটা আছে, আমরা তো হেরিকেনের বাতিটাকে জ্বালাই কেরোসিন দিয়ে। এখন সেটা কি দিয়ে জ্বালানো হয়? সেটা আল্লাহ বলছে ইউকাদু, তা প্রজ্বলিত করা হয় বা জ্বালানো হয় মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন, কল্যাণময় জাইতুন বৃক্ষের তৈল দ্বারা। মোবারক কল্যাণময়, জাইতুনা জাইতুন গাছ, শাজারা গাছ। তা ইউকাদু, তা জ্বালানো হয় কল্যাণময় জাইতুন বৃক্ষের তৈল দ্বারা। তাহলে কাচ নিজেই একটি উজ্জ্বল নক্ষত্র, তারকার মতো। আর ভিতরে যে প্রদীপটি আছে, মিশকাত কামিশকাত, যে প্রদীপটি আছে,
সেটা আছে থাকের মধ্যে, সেই প্রদীপটিকে এখন জ্বালানো হবে জাইতুন গাছের তৈল দ্বারা। এখন এই তৈলটা বা এই জাইতুন গাছটা কিরকম তার একটা ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ। লা শারকিয়া ওয়ালা গারবিয়া, যা লা শারকিয়া ওয়ালা গারবিয়া, যাহা প্রাচ্যের নয় প্রতীচ্যেরও নয়, যাহা প্রাচ্যের নয় যাহা প্রতীচ্যেরও নয়, অর্থাৎ যাহা পূর্ব দিকেরও নয় যাহা পশ্চিম দিকেরও নয়, অর্থাৎ যাহা পূর্ব দিক হইতে আলো পায় এমন নয়, যাহা পশ্চিম দিক হইতে আলো পায় এমন নয়। তার মানে অর্থাৎ জাইতুন গাছটা এমন একটা জায়গায় স্থাপিত, পৃথিবীর জাইতুন গাছ অনেক জায়গায় থাকতে পারে, অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু এইরকম একটা জাইতুন গাছের তৈল দ্বারা যদি সেই প্রদীপটি জ্বালানো হয়, যে জাইতুন গাছের উপর সকালে যখন সূর্য ওঠে তখন থেকেই আলো পায়, সেই আলো সারাটা দিন দিতে দিতে যখন বিকাল সন্ধ্যা হয়ে যায় তখন আলো দিতে দিতেই সূর্য অস্তমিত যায়। তার মানে একদম প্রায় 12 ঘন্টার মতোই যদি সেই জাইতুন গাছকে আলো দেয়, সূর্যের তাপ দেয়, তাহলে তার তেজস্ক্রিয় ক্ষমতা বেড়ে যায়। এইরকম একটা জাইতুন গাছের বৃক্ষের তৈল দ্বারা যদি এই কামিশকাত সেই প্রদীপটি জ্বালানো হয়, তাহলে তার দাহ শক্তি কিরকম হয়। তো এটাই আল্লাহ বলছে যে লা শারকিয়া ওয়ালা গারবিয়া, ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার, অগ্নি উহাকে স্পর্শ না করিলেও যেন সে নিজেই আলো দিচ্ছে। অর্থাৎ সারাটা দিন যে জাইতুন গাছ সূর্যের আলো দ্বারা প্রভাবিত হয়েছে, তার মধ্যে দাহ শক্তি বা এই যে তেজস্ক্রিয় ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছে যে এখন আপনি আগুন দিবেন তারপরে বাতিটা জ্বলবে না। ওই জাইতুন গাছে তেল দেওয়ার ফলে হচ্ছেটা কি, সে এখন আগুন দূরে থাকলেও সে এমনি এমনি জ্বলে উঠতে চাচ্ছে। যেমন আপনার এই যেমন যে অকটেন, পেট্রোল অকটেন আছে, এগুলা কিন্তু আসলে আগুন দিয়ে আপনাকে এই অকটেনকে জ্বালাইতে হয় না, আগুন দূরে থাকলে অকটেনে টেনে নিয়ে আসে। হ্যাঁ, তার দাহ্য শক্তি এতটাই বেশি। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যে এই প্রদীপটি যদি জ্বালানো হয় ওই রকম একটা জাইতুন গাছের তৈল দ্বারা, যে জাইতুন গাছটা সারাক্ষণ সূর্যের আলো দ্বারা প্রভাবিত, তাহলে তার তেজস্ক্রিয় ক্ষমতা বেড়ে গেল। আর সেই কারণে আগুন তাহাকে স্পর্শ না করলেও সে নিজে নিজেই উজ্জ্বল আলো দিতেছে, উজ্জ্বল আলো দিতেছে। ওয়ালাম তামসাসহু নার, আগুন স্পর্শ না করলেও সে নিজে নিজে জ্বলে উঠতে চাচ্ছে। তাহলে আল্লাহ কাউকাবকে বলছে একটি উজ্জ্বল নক্ষত্র, আর ভিতরে আছে আরেকটি মেশকাত, মানে একটি প্রদীপ। আর সেই প্রদীপটির উদাহরণ দিলেন আল্লাহ যে এটা আলো স্পর্শ না করলেও সে নিজের থেকে জ্বলে ওঠে। তাহলে কয়টি আলো হলো? 2টি আলো হলো। একটি হচ্ছে ওই হেরিকেনের চিমনিটাকে আল্লাহ বলছে কাউকাব, আর এটা হচ্ছে ভিতরের 2টি আলো। এই 2টি আলোকেই আল্লাহ বলছে নূরুন আলা নূর, নূরের উপরে নূর, অর্থাৎ আলোর উপর আলো। তার মানে এই পৃথিবীর সবকিছু দেখে আপনি একটি আলো পাবেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু দেখতে পাচ্ছেন এই সব হচ্ছে আল্লাহ নূর। এইটা যদি ধারণ করা যায় উপরের থেকে দেখে, যেটার সাথে তুলনা করেছেন আল্লাহ কাউকাব, এই মানে জুজাজা মানে চিমনি, কাচের আবরণ বাহ্যিক, আর ভিতরেরটা হচ্ছে গিয়ে যে এই কদু, যেটা জ্বালানো হয় তৈল দ্বারা, যে তৈলটা ওই জৈতুন বৃক্ষের এবং হেভি শক্তিশালী তৈল দ্বারা, তাহলে হবে কি ভিতরের থেকে একটা আলো অটোমেটিকলি বের হয়ে যাবে আপনার। তখন 2টি আলোর সংমিশ্রণে আপনি গঠিত হবেন, তখন হবে নূরুন আলা নূর। এই 2টি আলো, অর্থাৎ একটি কিতাব আর একটি হচ্ছে বাহ্যিক দৃষ্টি, বাইরের থেকে আপনি আল্লাহ নূর আসমান এবং জমিনকে দেখে দেখবেন, আর একটা নূর যে ভিতর থেকে আপনার সেটা উদ্গত হবে, সেটা হবে এই কিতাব। বলবেন কেন? ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, ইয়াহদিল্লাহু আল্লাহ যাহাকে হেদায়েত দেন,
লিনূরিহি, তার নূরের দিকে, তার আলোর দিকে, মাইয়াশা, যাকে চান তাকে। এখানে বলাও হয়েছে যে আল্লাহ যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করেন তাহার জ্যোতির দিকে। আর আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন এবং আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ। ওয়াইয়াদরিবুল্লাহুল আমসাল লিন্নাস আল্লাহ বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ এইভাবে মানুষকে বোঝানোর জন্য উপমা দিয়ে থাকেন, আমসাল লিন্নাস, আমসাল মেসাল দিয়ে থাকেন। এই কথাগুলো আমি একটু লিঙ্গার করে ফেলছি, অর্থাৎ অতটা গঠনমূলকভাবে গুছিয়ে বলতে পারিনি। এর সার মর্মটা যদি আপনি নেন তাহলে এরকম দাঁড়ায় যে আল্লাহর নূর হচ্ছে আকাশ জমিন, আর একটা নূর হচ্ছে আপনার ভিতরের থেকে আসবে। সে ভিতরের থেকে সেই প্রদীপটা হচ্ছে একটি তাকের মধ্যে, মেসবাহ তাকের মধ্যে, আর মেসবাহটার ওই উপরে রয়েছে জুজাজা, অর্থাৎ কাচের আবরণ রয়েছে, আর কাচের আবরণটা নিজেই যেন একটি তারকা। তাহলে দুটি আলো হয়ে যায়, ভিতরে একটি আলো আর কাউকাব হচ্ছে আরেকটা আলো। এখন ভিতরের আলোটাকে আল্লাহ বুঝাইতে গিয়ে বলছেন যে তা জ্বালানো হয় ওই জাইতুন গাছের বৃক্ষের তৈল দ্বারা। আর সেই জাইতুন গাছের অবস্থাটা যদি ওরকম হয় যে সারাটা দিন আলো পাইছে, পূর্ব দিক থেকে আলো পাইছে বিষয়টা তেমনও নয়, পশ্চিম দিক থেকে আলো পাইছে বিষয়টা তেমনও নয়, সারাক্ষণ যে আলো পাইছে যে জাইতুন গাছ, সেই জাইতুন গাছের তৈল দ্বারা যদি এই মিসকাতটাকে জ্বালানো হয় তাহলে তার অবস্থাটা হয় কি যে আগুন উহাকে স্পর্শ না করিলেও সে নিজের থেকেই জ্বলে ওঠে। তার মানে আল্লাহ যাকে হেদায়েত দেন সে নিজে নিজেই অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে সে হেদায়েতটা পায়। আর আল্লাহ হেদায়েত দেন একমাত্র কিতাবের মাধ্যমে, তা অনেক আয়াতে আছে। কিতাব ছাড়া তিনি হেদায়েত দেন না। আর তিনি কিতাব ছাড়াও মানুষকে হেদায়েত দেবেন যাকে তার ইচ্ছে হয়। তাহলে হয় নূরুন আলা নূর, দুটি নূর, আলোর উপরে আলো। আর এই আলোর দিকে ইয়াহদিল্লাহু লিনূরিহি, এই আলোর দিকেই তিনি ডাকেন মানুষকে, মান ইয়াশা, যাকে তিনি চান। আবার এর আরেকটা অর্থ করা হয় যে চায়, এই আলোটা যে চায় আল্লাহ তাকে হেদায়েত দেন, এর আরও একটা অর্থ করা হয়। তো এখন এই আলোকিত মানুষ, এই যে আলোকিত মানুষ, যে আলোর উপমা আল্লাহ দিলেন, সেই আলোকিত মানুষ যে ঘরে বসবাস করে সেই ঘরের কথা এখন আল্লাহ বলতেছেন। ফি বুয়ুতিন আজিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। সেই সকল গৃহে, ফি বুয়ুতিন, অনেকে বলে যে না বাইত তো ঘর না, তা কি হবে এখানে? ফি বুয়ুতিন, সেই সকল গৃহে, আজিনাল্লাহু আন তুরফা, যাহাকে আল্লাহ সমুন্নত করিতে, ওই ঘরগুলোকে উচ্চ মর্যাদা দান করিতে। অর্থাৎ এই ঘরগুলোতে মধ্যে যদি আপনি সকাল সন্ধ্যা আল্লাহর নাম জপেন তাহলে সেই ঘরগুলো সমুন্নত হয়, উচ্চ মর্যাদা সম্পন্ন ঘর হয়। সেই ঘরগুলোতে যারা এই মানুষগুলো, এই দুটি আলো প্রাপ্ত মানুষগুলো যে ঘরে বসবাস করে, সেই ঘরগুলোকে আল্লাহ সেই ঘরগুলোতে আল্লাহ তার নাম স্মরণ করিতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সকালে ও সন্ধ্যায়। এই যেমন আল্লাহ, কতবার আল্লাহর নাম আমরা স্মরণ করতেছি, কতবার মুখ থেকে আল্লাহর কথাগুলো বলতেছি, কতবার কথায় কথায় আল্লাহ চলে আসতেছে, এবং সকালে এবং সন্ধ্যায়, যেটা আমি করে আসছি সকালে সন্ধ্যায়। আমার সাথে অনেক মানুষ থাকে, যুক্ত থাকে, সামনে থাকে, দূরে থাকে, মিলে যাচ্ছে যে যাহাকে সমুন্নত করিতে এবং যাহাতে তাহার নাম স্মরণ করিতে আল্লাহ আদেশ দিয়েছেন সকালে ও সন্ধ্যায়। ফিহা বিল গুদুবি ওয়াল আসল। আচ্ছা, এবং তাহার পবিত্রতা মহিমা ঘোষণা করিতে আদেশ দিয়েছেন। ইউসাব্বিহু লাহু, তা সাব্বি করতে, ফিহা মানে ওই ঘরের মধ্যে, বিল গুদুবি ওয়াল আসল, সকালে ও সন্ধ্যায়, এবং ফিহাসমুহু, তার নাম স্মরণ করতে, ইসেম, তার নাম স্মরণ করতে আল্লাহ আদেশ দিয়েছেন। তাহলে এই দুটি নূর প্রাপ্ত মানুষগুলা যে ঘরে বসবাস করে সেই ঘরের অবস্থা এরকম, সেই ঘর আল্লাহ সমুন্নত রাখতে বলছেন এবং সকাল সন্ধ্যায় তার নাম স্মরণ করা হবে এবং সেখানে সাব্বি করা হবে। সেই মানুষগুলোর অবস্থা কি হয় এখন সেটা আবার বলছেন আল্লাহ 37 নম্বর আয়াতে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। সেই সব লোক, রিজাল পুরুষ, সেই সব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় আল্লাহ স্মরণ থেকে,
সালাত কায়েম থেকে, জাকাত দেওয়া থেকে বিরত রাখে না। কারণ দুটি নূর প্রাপ্ত মানুষ। এখন তার ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কোনো মতেই সালাত থেকেও আটকাই রাখতে পারে না, জাকাত থেকেও আটকাই রাখতে পারে না, আল্লাহর স্মরণ থেকেও আটকাই রাখতে পারে না। সে করুক ব্যবসা, সে করুক বাণিজ্য, সে করুক ক্রয় বিক্রয়, যাই কিছু করুক না কেন, সময় মতো আল্লাহকে সে স্মরণ করবেই, আল্লাহর স্মরণ। আর সময় মতো তার প্রতিটি সময়, প্রতিটি ক্ষণে তার সালাত ঠিকই সে প্রতিষ্ঠিত রাখে, সালাতে সে প্রতিষ্ঠিত থাকে। কারণ 24 আওয়ার সালাত আল্লাহ বলছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, ৭০ নম্বর সূরা মাআরিজের ২৩ নম্বর আয়াতে, যে যারা সার্বক্ষণিক সালাতে প্রতিষ্ঠিত থাকে সব সময়। তো সে ক্রয় বিক্রয় করবে, সেখানেও কি সালাত, ব্যবসা বাণিজ্য করবে, সেখানে কি সালাত। কারণ এখানে বলাই হয়েছে তিজারাতুন, ব্যবসা বাণিজ্য, ওলা বাইউন আন যিকরিল্লাহ, এবং বাইউন হচ্ছে কেনা বেচা, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তাকে তুলহিহিম লা তুলহিহিম, কোনো মতেই সরাইয়া রাখতে পারে না, কোনো মতেই আটকাই রাখতে পারে না, সে যে কাজই করুক না কেন। ওই ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতে, সালাত থেকেও আটকাই রাখতে পারে না, জাকাত থেকেও পারে না। কারণ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, সে ভয় করে এমন এক দিনকে, তাহারা ভয় করে সেই দিনকে, যেই দিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হইয়া পড়িবে। একটু ওয়েট। বন্ধ করো দরজা। আজকে ঘরে কেউ ছিল না, তো সকলেই বেড়াইতে গেছিল, যার জন্য আমি একা। এখন একজন আসলো, দরজা খুলে দিতে হলো। তো যেটা পড়তেছিলাম, পড়ার মধ্যে একটা বাধা সৃষ্টি হয়ে গেল, আর ভালো লাগে না। তো এখানে আমরা যেটা দেখলাম, সূরা নূরের ৩৫ নম্বর আয়াতের দুটি নূর প্রাপ্ত মানুষ, যারা আল্লাহর আসমান জমিন দেখে নূর বুঝে আল্লাহকে চেনে, আর কিতাব দ্বারা যারা ভিতর থেকে যে একটা নূর তৈরি হয়, এই নূরটা কিতাবের জ্ঞান দ্বারা হয়, অন্তরের ভিতর থেকে আসে। এই দুটি নূর প্রাপ্ত মানুষেরা যে ঘরে বসবাস করে, সেই ঘরে আল্লাহ সকাল সন্ধ্যায় তার নাম স্মরণ করতে আর তাসবিহ করতে, অর্থাৎ পবিত্রতা ঘোষণা করতে আদেশ করেছেন। আর সেই মানুষগুলোকে কোনো কিছুতেই আটকাই রাখতে পারে না, না তিজারাত, না বাইর, অর্থাৎ না ব্যবসা, না ক্রয় বিক্রয়, আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে পারে না, কোনো মতেই আটকাই রাখতে পারে না। আর ওই ইকামিস সালাতি, সালাত প্রতিষ্ঠা থেকেও আটকাইতে পারে না, ওইতাইজ যাকাতে, জাকাত থেকেও আটকাই রাখতে পারে না। কেন? ইয়াখাফুনা, তারা ভয় করে, ইয়াওমান, সেই রকম একটা দিনকে। কোন দিন? বিচার দিবসকে, যেই দিন তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, কুলুব মানে কলব, অন্তর, এবং আবসার দৃষ্টিসমূহ, চক্ষু, যেই দিন মানুষের দৃষ্টি এবং কলব বিপর্যস্ত হইয়া পড়িবে। অর্থাৎ ওই যে মানুষে বলে না যে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা, মানে আশ্চর্য হয়ে যাবে এমন, যে মানুষের চোখেও কোনো কাজ করবে না, অন্তরেও কোনো কাজ করবে না। অর্থাৎ জাহান্নামের সেই যে অবস্থা, যা দেখলে মানুষ ভীত বিহ্বল অবস্থায় দিশাহারা হয়ে যাবে, সেই বিষয়টা তারা এখানে বসে ভয় করে। ইয়াখাফুনা, তারা এখানে বসে ভয় করে। মনে হয় যেন, তাদের কাছে মনে হয় যেন সেই বিষয়গুলো তারা এখানে বসে দেখতে পায়। আর সেই দিনটাকে, ইয়াওমান, সেই দিনটাকে তারা এখানে বসে ভয় করে বিধায় তাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, চাকরি বাকরি, কোনো কিছুতেই আল্লাহ স্মরণ, সালাত, জাকাত থেকে আটকাইয়া রাখতে পারে না। কারা? ওই দুটি নূর প্রাপ্ত মানুষগুলো। এরপরে আল্লাহ বলছেন, যাহাতে তাহারা যে কর্ম করে তার জন্য আল্লাহ তাহাদেরকে উত্তম পুরস্কার দেন এবং নিজ অনুগ্রহে তাহাদের প্রাপ্যের অধিক দেন। আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন। তো এখন এখানে আরো একটা কথা পেলাম, যাহাতে তাহারা যে কর্ম করে,
মা আমিলু যে আমল করে, কাজ করে, আমল মানে কাজ, কর্ম, এই যে কর্ম, যে আমল তারা করে, ওয়াজিদুহুম মিন ফাদলিহি, সেই আমলকে আল্লাহ আরো ওয়াজিদুহুম জিয়াদা করে দেন, মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহে আরো বাড়িয়ে দেন। আপনি একটা আমল করেছেন, আল্লাহ একদম 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন সেটাকে, সন্তুষ্ট হয়ে আল্লাহ। কারণ ওই যে সেই রেজাল, সেই পুরুষ দিওকে আল্লাহ, সেই পুরুষগণ যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহ স্মরণ, সালাদ, জাকাত থেকে কোনো মতেই আটকায় রাখতে পারে না কোনো সময়। এই কারণেই আল্লাহ তাদেরকে কি করেন, তারা যে আমলগুলো করে, তারা যে কাজগুলো করে, তারা যে পুণ্যের কাজগুলো করে, সেগুলোকে আল্লাহ কি করেন, ওই ইয়াজিদাহুম, আল্লাহ আরো বাড়িয়ে দেন, মিন ফাদলিহি, তার দয়ায়। এরপরেই আল্লাহ বলছে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব, হিসাব ছাড়া তাদেরকে আল্লাহ রিজিক দিতে পারেন। এই বিষয়গুলোকে যারা অস্বীকার করলো, আল্লাযীনা কাফারু, কুফরি করলো, এখানে লেখছে কুফরি করলো। এই কুফরি মানে জাদু বান্টনা নয়, কাফারু করলো মানে অস্বীকার করলো। আমালাহুম কাসারাবিন, যাহারা কুফরি করে মানে যাহারা এই বিষয়গুলোকে অস্বীকার করে, তাহাদের কর্ম মরুভূমির মরীচিকার মতো। পিপাসার্থ যাহাকে পানি মনে করিয়া থাকে, অর্থাৎ মরুভূমির মধ্যে একটা পিপাসার্থ মানুষ যে পানির জন্য হাহা করতেছে, সে দূরে কোথাও একটা স্থান দেখে মনে করতেছে ওখানে ওইটা মনে হয় পুকুর বা জলাশয়, বা ওখানে মনে হয় পানি আছে, যাই ওখানে যাই, একটু পানির জন্য যাই। যে মরুভূমির মরীচিকা সদৃশ পিপাসার্থ যাহাকে পানি মনে করিয়া থাকে, কিন্তু সে উহার নিকট উপস্থিত হইলে দেখিবে উহা কিছুই নয়, এবং সে পাইবে সেখানে আল্লাহকে, অর্থাৎ এই সৃষ্টি আল্লাহর, এবং সে ডাকবেও তখন আল্লাহকে। সে যে ধর্মেরই হোক, কেউ বলবে গড, কেউ বলবে ভগবান, কেউ বলবে খোদা, কেউ বলে ঈশ্বর, কেউ বলে আল্লাহ, কেউ বলে রব, কেউ বলে রহমান। আল্লাহ একটু পানির ব্যবস্থা করো, আল্লাহ মরে যাচ্ছি, আমার রব আমাকে একটু পানির ব্যবস্থা করো। অতঃপর তিনি তাহার কর্মফল পূর্ণ মাত্রায় দিবেন, আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। এটা কি হলো? অর্থাৎ যারা অস্বীকার করবে, আমার এই বিষয়গুলোকে আল্লাহ বলতে চাচ্ছেন, এই বিষয়গুলোকে যারা অস্বীকার করবে, তারা যে কাজগুলো করবে, এখানে কিন্তু তাদের আমালহম বলছে, তাদের আমল কর্ম যে আছে, তারা যে কাজগুলো করবে সেগুলা তারা মনে করে যে ভালো কাজ, কিন্তু বিচার দিবসে সে গিয়ে দেখবে যে কিছুই নাই। এই যে মরুভূমির উদাহরণ দিয়ে আল্লাহ দেখাইলো, সে মনে করে ওখানে পানি, ওখানে যাই দেখা যায় কোনো পানি বলতে কিছু নাই। তো যারা বিষয়গুলোকে অস্বীকার করবে, এখানে প্রধানত কিন্তু আল্লাহ স্মরণটা কি, সালাত এবং জাকাত, এই দুইটা কিন্তু প্রধান আসতেছে করণীয় কাজ। আল্লাহ স্মরণটা কি, সালাত এবং জাকাত, কারণ আল্লাহ বলেছেন যে আমার স্মরণার্থে সালাত প্রতিষ্ঠা করো। আমরা পরে আসছি না, এই যে আমরা পরে আসছি 14 নম্বর আয়াত, 20 নম্বর সূরা তাহা 14। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো। ইবাদতটা কি তা দেখাচ্ছে, এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। আমার শরণার্থে, এই যে ওয়াকিমিস সালাতা লি জিক্রি, এই জিক্রি আমার স্মরণের জন্যই সালাতকে প্রতিষ্ঠা করো, আমার শরণার্থে, স্মরণের জন্য, লি জিক্রি। তাহলে ঠিক এখানে এবার যান, এই যে আন জিক্রিল্লাহ, এই যে আল্লাহ স্মরণ, সে স্মরণটা কি, ওই ইকামাস সালাতে, সালাত, এই স্মরণটাই হচ্ছে সালাত। ওইতা ইজ জাকাতে, এবং স্মরণটাই হচ্ছে তার জাকাত, এই জাকাতটাকে দিতে হবে। ওইটা মানে দেওয়া থেকে, এখানে অনুবাদে এখানেও লেখা আছে যে সালাত কায়েম ও জাকাত প্রদান হইতে বিরত রাখে না। তাহারা ভয় করে এমন এক দিনকে, যেই দিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হইয়া পড়িবে, যাহাতে তাহারা যে কর্ম করে তার জন্য আল্লাহ তাহাদেরকে উত্তম পুরস্কার দেন, এবং নিজ অনুগ্রহে তাহাদের প্রাপ্যের অধিক দেন। আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন,
যাহারা অস্বীকার করে তাহাদের কর্ম মরুভূমির মরীচিকা সদৃশ, মরুভূমির মরীচিকার মতো। পিপাসার্থ ব্যক্তি যাহাকে পানি মনে করিয়া থাকে, কিন্তু সে উহার নিকটে উপস্থিত হইলে দেখিবে উহা কিছু নয়। এখন তারা যে আমলগুলা করতেছে আর ভালো মনে করতেছে, আমালুহুম কর্ম, বিচার দিবসে তারা দেখবে এগুলা কিছুই হয়নি। অতঃপর তিনি তাহার কর্মফল পূর্ণ মাত্রায় দেবে। এখন যত কাজ করেছে, যত মন্দ আমল করেছে, ভুল করেছে, সব আল্লাহ দিয়ে দেবে। তো এগুলো দিলে তো সব শেষ, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। সেদিন আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ হিসাব গ্রহণে তৎপর, আল্লাহ সারিউল হিসাব। হিসাব এমনভাবে আল্লাহ হিসাব নেবেন, খুবই আগ্রহ দেখিয়ে তার হিসাবটা তাড়াতাড়ি নেবেন। অথবা তাহার কর্ম গভীর সমুদ্র তলের অন্ধকার সদৃশ, যাহাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, ঢেউয়ের উপর ঢেউ, যাহার ঊর্ধ্বে মেঘপুঞ্জ। এক তো তরঙ্গ অন্ধকার, আবার এক তো সে বলা হয়েছে যে গভীর সমুদ্র তলে, সে তো এমনি সমুদ্র তলে দেশে চলে গেল। তারপরে আছে আবার তরঙ্গ, মানে ঢেউ, আচ্ছন্ন করে তরঙ্গ, আবার এই তরঙ্গের উপরে আরেক তরঙ্গ, ঢেউর উপরে আরেক ঢেউ, তাহলে আবার অন্ধকারের উপরে আরেক অন্ধকার, যাহার ঊর্ধ্বে আছে মেঘপুঞ্জ, আবার উপরে আছে মেঘ। তাহলে তার বাঁচার উপায় কি? অন্ধকার পুঞ্জ স্তরের উপর স্তর, এতই অন্ধকারের উপর অন্ধকার, এমনকি সে হাত বাহির করিলে তাহা আদৌ দেখিতে পাইবে না, নিজের হাত নিজেও দেখবে না, এত অন্ধকারের মধ্যে। আল্লাহ যাহাকে ইচ্ছা জ্যোতি দান করেন না, তাহার জন্য কোনো জ্যোতি নাই। আল্লাহ যাহাকে ইচ্ছা নূর দান করেন না, তার জন্য কোনো নূর নাই। আমাল্লাম ইয়া জালিল্লাহু লাহু নূরন ফামা লাহু মিন নূর, নূরন ফামা লাহু মিন নূর। আল্লাহ যাকে নূর দেবেন না, তার জন্য কোনো নূর নাই। তা নূর দিতে হলে, নূর পাইতে হলে কিতাবের মাধ্যমে আসতে হবে। তাহলে এই যে নূর, এই যে দুটি নূর এখানে একসাথে, আর এই যে নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আর এখানে বলছে নূরুন আলা নূর, এখানে বলছে লি নূরিহি, আবার এখানে বলছে মাসালু নূরিহি। এই সমস্ত বিষয়গুলা যদি আপনি একত্রিত করেন, তাহলে দেখবেন যে আল্লাহর জ্যোতি বা আল্লাহর আলো যদি আপনাকে পেতে হয়, আমাকে পেতে হয়, তাহলে এই কথাগুলো যদি আমি এখান থেকে না পড়তাম, এখান থেকে না বুঝতাম, তাহলে আমি এটা বুঝতাম না। তাহলে এটা পড়লেই তো এটা বোঝা যায়। কাজেই এটা দ্বারা আমরা এটাই বুঝতে পারতেছি যে এই কিতাবকে আরো বেশি বেশি পড়তে হবে, পড়লে আরো অনেক কিছু জানা যাবে। তো আজকে যারা এই বক্তব্যটা শুনছেন, হয়তো একবার শুনলে হয়তো অতটা বোঝা যায় না, ফেসবুকে যেতে থেকে যাবে, যদি আপনার ভালো লাগে আরও একবার দুইবার শুনতে পারেন, তাহলে হয়তো কিছু একটা বুঝে আসতে পারে। আমার বুঝের মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এটাই স্বাভাবিক। আর আজকে আর যাচ্ছি না সামনের দিকে, আর পড়তেছি না। তো আমরা 24 নম্বর সূরা নূরের 40 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম এবং শুনলাম সকলে। তো আজ আর নয়, তা আপনাদের সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ ঈশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।